আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সিমারই চ্যানেলেতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রান্না বান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে আর কি আইটেম হচ্ছে আর আজকে কি, তো সব কিছু একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো। আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কি কি রান্না করলাম, তো সেইগুলো সবই শেয়ার করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো আজকে মানে গরুর মাংস পেলাম না, তো সেই জন্য কি করলাম, তো এই যে চিকেন মাছ এইগুলোই সব আনা হয়েছিল। তো সেইগুলো একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। এখানে এই যে মানে রুই মাছ মানে ভাজা হচ্ছে, আর আর কি কি হচ্ছে সেগুলো সবই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আর এখানে একটা হচ্ছে, এটা শাক হবে, শাকের চচ্চড়ি যেটা বলে, মাছের মুড়ো দিয়ে হবে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর আর কি কি হচ্ছে তো সেইগুলো সবই একটু শেয়ার করে দেবো বন্ধুরা। তোমরা কিন্তু ফুল ভিডিও দেখতে থাকো। ফুল ভিডিও দেখতে গেলে অনেকটাই মজার হতে চলেছে, ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো এইটা আমি মাছের চাপটা বানাবো, তো কিভাবে বানাচ্ছি সেইগুলো সবই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো এখানে পেঁয়াজটা একটু লাল লাল মতন ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন টমেটো সব পেস্ট করা ছিল, তো সেইগুলো একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এটা কিন্তু সবগুলো দিয়ে নিতে হবে। তারপরে আমি যেটা করব, আমি আমার মতো রান্না করছি, কিন্তু তোমরাও এভাবে রান্না করে দেখবে বন্ধুরা, কিন্তু খুব সুন্দর হবে রান্নাটা, ভালো হবে, খারাপ হবে না। তো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। তো সব কিছু পরিমাণ মতন আমি সব কিছু দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো, এইভাবে রান্না করলে যে কেউ কিন্তু অনেকটাই কিন্তু ভাত খেতে পারবে এই রান্নাটা খেলে। তো দেখে নাও, এইভাবে করেই কিন্তু রান্নাটা এই যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, ওপর থেকে তেলটা ছেড়ে আসছে। তারপর আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে নিচ্ছি ঝাল। সব কিছু পরিমাণ মতন দিয়ে নিতে হবে, যতটা নেবে সেরকম পরিমাণ মতন আন্দাজ করে নিয়ে নিতে হবে সব কিছু। তো এরপর দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা ছিল সেইগুলো। তো এখানে আছে কাজু, চারমগজ বাটা, পোস্ত সব একসঙ্গে বাটা আছে এইগুলো সব। তো এইটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেলে তেলটা ছেড়েই আসছে এই যে, তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা উঠিয়ে নিলাম। তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে করে মশলাটা কষিয়ে নিলে খুব সুন্দর, রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব ভালো হয়। আর এই যে তেলটা ছেড়ে গেছে মাঝখান থেকে, এই যে তেলটা ভেসে উঠেছে, তখন জানবে বন্ধুরা যে মশলাটা ঠিকঠাক রান্না হয়েছে। তো এরপর আমি যে কাজু চারমগজ বা পোস্ত এগুলো বেটে রেখেছিলাম, সবই একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে করে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, পুরো মশলার সঙ্গেই কিন্তু পুরোটাই মিশিয়ে নিতে হবে। এইভাবে করে রান্নাটা করলে বন্ধুরা ব্যাপক হয়, রান্নাটা খুব সুন্দর হয়েছিল। রান্নাটার স্বাদও যেমন ছিল তেমন দারুণ হয়েছিল, খুব সুন্দর। তো এইভাবে করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে, তেলটা ভালো করে মিক্স করে দিতে হবে। তো একটু অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি মাছের পিসগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে রান্নাটা করলে বন্ধুরা খুবই সুন্দর হবে। তো কিভাবে আমি এই রুই মাছের চাপটা বানালাম, তো সেইগুলো একটু সবই শেয়ার করে দিলাম বন্ধুরা। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবে করে রান্না করবে বন্ধুরা, তো খুব ভালো হবে। আর এই যে এটা আবার হয়েই গেছে, তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবারে। তো এখানে আরও এক পিস দিয়ে নিলাম, মাছগুলো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে একটু ডুবো ডুবো করে ভেজে এরকম করে দিচ্ছি, যাতে একটু মাছটা ভালোভাবে ভিজে যায়। তো সেই জন্য মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে যায়, সেই জন্য এইভাবে করে কিন্তু রান্নাটা করলে বন্ধুরা জন্মদিনের দিন সবাই মানে যার জন্মদিন সে তো অবশ্যই খুশি হয়ে যাবে, খুব সুন্দরভাবে খাবে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি,
তো কড়াইয়ে তেলটা দিয়ে দেওয়ার পর এটা আমি কি করব, সরু সরু করে একদম আলু কেটে নিয়েছি। তো এটা একদম মুচমুচে ভালো সুন্দর করে এটা ভাজা হবে, ক্রিসপি যাতে হয় সেরকমভাবে ভাজা হবে। এরকম ভাজা হয়েছে, দেখে নাও বন্ধুরা। এরকম আলু ভাজা খেতে দারুণ লাগে, মুচমুচে খুব সুন্দর। এইভাবে মানে জন্মদিনের দিন তো একটু ভালোভাবে তো আইটেম রাখতেই হয়, তাই না বন্ধুরা? তো এইভাবে করে রান্না করলে আর যদি হাজব্যান্ডকে খাওয়ানো যায় তো অনেকটাই খুশি হবে। তো সেই জন্য ভাবলাম। তো আরও দেখে যাও বন্ধুরা, এখানে আছে কিমা। তো এই কিমাটা আমি ভালো করে রান্না করব। তো সেই জন্য আমি কিমাটা আগে প্রথমে ভেজে নিয়েছিলাম তেলেতে। তারপর আমি কিন্তু এখানে টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা সব লাল করে নিয়েছিলাম। তারপর আমি কিন্তু ওখানে ছোট ছোট করে কুচি করে ওটা ভেজে নিয়েছিলাম। তো তারপর দেখে নাও বন্ধুরা কত কি আয়োজন হয়েছে। তো সবই একটু শেয়ার করে দিলাম। ছিল আম, সঙ্গে এই যে আম আছে। তো এখানে আছে লেগ পিস ভাজা, চিকেন লেগ পিস ভাজা, ঝুরি আলু ভাজা, তারপর আছে ভাত, তারপর আছে মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে একটা রান্না, তারপর আছে মাছের চাপ, মাছ ভাজা, ডিম ভাজা, আর আছে হচ্ছে লেগ পিস ভাজা, আর আছে এই যে মানে চিকেন তন্দুরি যেটা বলে, চিকেনের মতন মানে খুব ভাজা, খুব সুন্দরভাবে রান্না করেছিলাম ওটা। কেন আমার হাজব্যান্ড খায় না, ঠিক আছে, আমার হাজব্যান্ড চিকেন পছন্দ করে না। তো আমি তাকে মানে একটু ভালো করে সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্যই কিন্তু এরকম আইটেমটা করেছি। তো দেখে নাও, হ্যাপি বার্থডে করে দিলাম। তো আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে দিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইভাবে করে হাজব্যান্ডকে খুশি রাখার জন্য কিছু কিছু আইটেম নিজের মতোই কিন্তু করে নিতে হয়, নিজের মন থেকেই এসবগুলো কিন্তু আনতে হয়। তো বললো চলে এসো সবাই আমরা একসঙ্গে খাবো বলে আমরা একটা খাঁচার মধ্যে একটা বাসনের মধ্যে কিন্তু আমাকে নিয়েই একসঙ্গে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো জামাটা পরেছিল, প্রচুর কষ্ট হচ্ছে, মানে বুঝতে পারছে না, জামাটা প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য জামাটা খুলে ফেলেছে। তো তারপর দেখে নাও বন্ধুরা, এখানে তো আমার মেয়ে রান্না করেছে আবার পায়েস। তো এখানে অল্প একটু পায়েস, এই যে গোবিন্দভোগ চালের পায়েস রান্না করেছিলাম, মানে মেয়ে রান্না করেছিল, তো সেটাই একটু খাইয়ে দিলাম। তো দেখে নাও বন্ধুরা, খুব ভালো হয়েছে বলছে, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে সোনাবাবুও খাবে বলে চলে আসছে, তো বলছে যে খুব ভালো হয়েছে। তো আর গরম লেগে গেছে। তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এরপর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এবারে একটু কেক কাটা হোক। তো ছেলেরা জেদ করলো, বায়না ধরলো, তো সেই জন্য কী করলো যে একটা কেক নিয়ে এসে, তো কেক একটা সেলিব্রেট করা যাক। তো সেই জন্য তো আমার ছোট ছেলেই কিন্তু কেকটা নিয়ে আসছিলো, ওর নিজের কাছ থেকে পয়সা দিয়েই কিন্তু কেকটা নিয়ে আসছিলো। সবাই মিলে কিন্তু সেলিব্রেট হচ্ছে, তো ওর পাপাকে উইশ করছে। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করেই কিন্তু আমাদের ফ্যামিলি দিয়ে সবাই হাসি খুশি, সবাই খুব থাকতে ভালোবাসে। তো সেই জন্য আমাকেও ডাকলো, আমিও চলে গেলাম একটু। আব্বাও আছে সাইডে, আমাদের সোনাবাবু আছে, আর ছেলেরা সবাই আছে। তো আমি একটু খাইয়ে দিলাম। তো হ্যাপি বার্থডে, এই শুভ জন্মদিনটা যেন প্রত্যেক বছর বছর যেন আসে আল্লাহর কাছে। তো সবাই দোয়া করো যেন আমার হাজব্যান্ড যেন মানে খুব আয়ু আল্লাহ পাক দেয়। হ্যাঁ, তো সবাই একটু দোয়া করো আমার হাজব্যান্ডের জন্য, শুভ দিনটা বছর বছর যেন ফিরে আসে। তো এখানে কেক মাখামাখি চলছে, আমাদের সোনাবাবুটা যেন মনে হচ্ছে রং মাখছে। তো দেখে না, আমাদের সোনাবাবুটা সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে সবাইকে কিন্তু এই যে পুরো কি বলবো, ক্রিমটা পুরো মাখিয়ে দিচ্ছে, ওর খাইয়ে দিচ্ছে এই যে, আর এইভাবে করে ও ক্রিমটা খাচ্ছে। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ এখনকার মতন।